বৌমা, কি ব্যাপার? তুমি খাবার নিয়ে কই যাইতেছো? মা, খাবার নিয়ে ঘরে যাইতেছি, আমার অনেক ক্ষুধা লাগছে। বাড়িতে পুরুষ মানুষ খাওয়ার আগে মেয়েরা খাওয়া নিষেধ, সেটা তুমি জানো না? মা, অনেকগুলা কাজ করছি, ঘরের কাজ করছি, থালা বাসন ধুইছি, জামা কাপড় কাচ্ছি, রান্না করছি। এখন যদি আমি না খাই একদম অসুস্থ হয়ে যাবো। খুব ক্ষুধা লাগছে আমার। এই যে দেখো, আমার কিন্তু অনেক খিদা লাগছে। কই, আমি তো খাইতেছি না, আমারও কিন্তু সহ্য হইতেছে না। তাও পুরুষেরা খাওয়ার আগে আমি খাবো। মা, আমি যতটুকু জানি আমার বাবার বাড়িতে যখন যার খিদা লাগছে আগে আগে খায় নিছে। আসলে খিদা লাগলে খায় নেওয়া উচিত, এটাই তো নিয়ম, তাই না? শোনো, তোমার বাপের বাড়িতে কি নিয়ম আছে না আছে সেটা আমি জানতে চাই না। তুমি আমার বাড়িতে ছেলের বউ হয়ে আসছো, আমার বাড়ির নিয়ম তোমাকে মানতে হবে। যাও, খাবারগুলো রেখে আসো। সেটা ঠিক আছে মা, কিন্তু ক্ষুধা লাগলে সেই নিয়মটা মাঝে মধ্যে উল্টে ফেলতে হয়। ও মা, এই মেয়ে তো ভারী বেদব, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তোমার মা বাবা শিক্ষা দেয় নাই কিভাবে সংসার করতে হয়? শিখাইছে মা, যতটুকু পড়াশোনা করছি ততটুকু দিয়ে খুব ভালোভাবে আমি সংসার করতে পারবো, এতে করে আমার কোনো সমস্যা হইব না। আর এই যে খাবারের কথা বললেন না, প্রত্যেকটা মানুষেরই যখনই ক্ষুধা লাগে তখনই খায় নিতে হয়। এখন আপনার যদি ক্ষুধা লাগে আপনিও খায় নিবেন, কারণ আপনি যদি সময়ের খাবার সময় না খান আপনি তো অসুস্থ হয়ে যাবেন। শোনো, তুমি এই বাড়িতে নতুন বউ হয়ে আসছো, তাই তোমারে আমি কিচ্ছু বলতে চাইতেছি না, কিন্তু একটা কথা মনে রাখবা, বাড়ির বউদের সব সময় পরে খেতে হয়। যাও, এই খাবারগুলো রেখে আসো, সবার খাওয়া শেষ হইলে তারপর তুমি খাবা। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার যেহেতু আমি নিয়ে আসছি তাই এই খাবারগুলো আমি খাবো। না, এই খাবার তুমি খাবা না, খাবার রেখে আসো। মা, এই খাবারটা আমি এখন খাবো, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। এখন যদি আমি না খাই আমি মাথা ঘুরায় পড়ে যাবো। ওরে বাবা, এই মেয়ের তাক্কল জ্ঞান বলতে কিচ্ছু নাই, অনেক সাহস। বুঝতে পারছি, এই মেয়েরে যদি এখন আমি টাইট না করি তাহলে তো ওই মেয়ে আমার মাথায় চেড়ে বসবে। বুঝতে পারছি, এই মাইয়ারে আমার আঙ্গুলের ইশারায় নাচাইতে, তা না হইলে একদিন একদিন আমার মাথার উপর উঠতে চইরে বসবে। দে বুঝলাম। আমি খুইলা দেই। তাড়াতাড়ি কর। কি করতেছিস? একটু মালি ভরতে পারতেছিস না? শোন, অত্র এলাকার ভিতরে আমি নাম করা একজন মাদক সেবী। আমার উপরে কেউ মাদক সেবী নাই কেন, আমি মাদকের উপরে ডিগ্রি অর্জন করছি, ডিগ্রি, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাইতেছি। তাড়াতাড়ি কর। দে। ওইসে দে দে। রয়েছে না একদম। আনে। ওই দেখ, সাগর আসতেছে। সমস্যা নেই, আমি পাঠাই দিই মনে পড়ে। ওই বল্টু, একটা পোটলা দে তো থাকলে। ঠিক আছে। পোটলা নাই, পোটলা নাই। আগের মালের টাকা দেওয়ারই খবর নাই, এখন আবার নতুন করে মাল নিতে আয় পড়ছি। এমন করতেছিস কেন? আমি কি হারাই গেছি নাকি পলে গেছি? কোনটা? আছি তো। এক লোক অনেকগুলো টাকা একবারে দিয়ে দেবো, আর থাকলে তাড়াতাড়ি দিয়ে মাথা ক্যারে করে রয়েছে, খাইতে পারতেছি না। শোন সাগর, আগে তোর কাছ থেকে অনেক টাকা পাই, টাকা দিবি তারপরে টুপলা দেবো, টাকা দিবি না টুপলা দেবো না। তবে আপাতত আমার কাছে যেটা আছে এটা দুটো টানবে। কি দিলি? দুই টান দেওয়াতে শেষ হয়ে গেছে, টানতেই বললাম না, ফিলিংসই আইলো না। ফিল পাইতেছে না। টাকাতে কিনা খাইতি তাইলে ফিল পাতি, টাকাতে কিনা খা তাহলে নিজের মতো একলা করে খাইতে পারি, ফিল পাবি। অপমান করতেছিস তাই না? আমার হাতে টাকা পয়সা নাই, আমি তো কইলামই। শোন, তোর একটা বুদ্ধি দিই, তুই তো বিয়া করছস, তোর তো টাকা পয়সা অভাব থাকার কথা না। বুঝলাম না, আমার টাকার অভাব হইব না, বিয়ে করছি নতুন, বিয়ের লগে টাকার সম্পর্ক কি? আরে ভাইয়ের কথা বুঝতেছিস না?
বউরে চাপ দি, বউরে কো বাপের বাড়িতে টাকা এনে দিতে। বউরে চাপ দিলে এমনি দেখবি টাকা দিয়ে দেবো। তোর এত টেনশন কিসের? আরে তাই তো তাই তো তাই তো, তোরা তো ভালো কথা মনে করছো। আরে এই বুদ্ধি তোমার মাথায় আসে নাই, তখন যে কি বলে ধন্যবাদ দিব। আরে সিদ্ধি হলো আধ্যাত্মিক জিনিস, যারা এটা সেবন করে তাকে মাথার বুদ্ধি অটোমেটিকলি খুলে যায়। ওর একটা সুন্দর বুদ্ধি দিলাম, তুই কাজে লাগা, দেখ অটোমেটিকলি তোর টাকা হয়ে যাবে। আমরা যদি বুদ্ধি বিক্রি করতাম তাহলে সাম্রাজ্য করতে পারতাম, কিন্তু দুঃখবশত আমাদের বুদ্ধি তো কেউ নেয় না। শোন, আর দেরি করিস না, আজকে বাসায় যা, বউরে বইলা টাকার ব্যবস্থা কর, বেশি বেশি মাল খেতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি, বাইরতে গিয়া বলে কমো, তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, সব ধুম আজকে গেলাম। বুদ্ধিটা কেমন দিলাম? হ্যাঁ, বুদ্ধিটা সব করেছে। হ্যাঁ, টাকা নিয়ে আইবো, আমরা দুয়ায় খাইতে পারবো না। ঠিক আছে, আমি দোয়া খাওয়ার কথা বাদ দাও, আগে আমগো টাকা দেয়নি এটা দেখো। বলটু, আর আমার কথা শোন, যদি সাগর এয়ারপোর্ট থেকে টাকা নিয়ে আসতে পারে আরে মাল দিমু, আর যদি টাকা না নিয়ে আসে আরে কোনো মাল দেওয়া হইব না। আর কাছে মাল বেচতে পারে লালে লাল হয়ে যাবো গা। আচ্ছা, তো স্টিক একটা বানাই, কিন্তু সিগারেট প্যাকেটের তো নাই। হয়তো সিগারেটের প্যাকেট লয়ে গেছে গা। কি করলো এটা? এটা কোনো কাম করলো? ওর কাছে আগেরই তো পোটলার টাকা পাই, আবার সিগারেটের প্যাকেটটা লয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দে, আমার এটা আর। কি ব্যাপার, তুমি আইছো? তোমার ছাড়া ভালো লাগে কো, বাইরে বেশিক্ষণ থাকতে তাই পড়ছি। কি ব্যাপার, তোমার গা দিয়ে এমন বিশ্রী গন্ধ আসতেছে? তুমি কি বাইরে থেকে কিছু খাই আসছো? বাইরে থেকে ওই ওই আমার বন্ধু একটা খুশি সংবাদ দিছিল, তো ওই বন্ধু বান্ধব সব একলগে হয়েছি, বোঝো না, ওই একটু একটু একটা ব্যবস্থা করছিল, অল্প একটু, বেশি না। নতুন বউ ঘরে রাইখা তুমি বাইরে থেকে এসব গু গোবর খাই আসছো, আর বলতেছো কিনা খুশির খবর? খুশির খবর হলে তো মানুষ মিষ্টি খায়, আর তুমি এসব ছাইপাশ খাই আসছো। আসলে তোমার ভালোবেসে বিয়ে করাটাই না আমার ভুল হয়েছে। কি বলতেছো বউ এগুলো, কত ভালোবাসে বিয়ে করলে আবার ভুল হবো কেন? আমি আমার কি অন্যায় করে বলছি গো? কি হয়েছে বোঝো নাই? তোমার আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস, আর তার মধ্যেই তুমি এসব নেশায় চড়াই গেছো। দেখো বউ, তুমি কিন্তু কথা বেলাই না বলতেছো, আমি বাজে নেশায় পড়ি নেই। কে কইছে এই সমস্ত কথা? শোনো, যারা এসব খায় তারা ভালো মানুষের কাতারে পড়ে না। যারা এসব খায় তাদের আমি ঘৃণা করি, ঘৃণা। যাক, যা হওয়ার হয়েছে, বেশি কথা বলার দরকার নাই। আমার খিদা লাগছে, যাও খাইতে দাও। কেন, বাইরে থেকে যেসব খাই আসছো ওইগুলো খায় পেট ভরে নাই? না, ওইসব ওগুলো খেলে কি পেট ভরে নাকি? এত কথা বলতেছো কেন? যাও, খিদা লাগছে, খাবার দাও। না, আমি তোমার ভাত দিতে পারবো না, তুমি এখন এই রুম থেকে বেরোয় আসো। কত বড় সাহস আমার বাড়িতে বসে তুই আমার কাছে বের হয়ে যেতে, হ্যাঁ? বলত মনে আমারে, খবরদার, আজকে এই ব্যবহার করছস, নেক্সট টাইম এই ব্যবহার করবি না, আজকে তো আমার থেকে খাবার দেবো না। ছাড়ো, তোমার সাথে এই আচরণ করতে তুমি আমার বাধ্য করছো। উপকারে গেছে বিয়ে করছি, মারলাম না। এরপরে যদি এরকম আচরণ শুনি, এই হাত কিন্তু বসে থাকবে না, কান নিচে দিয়ে হইবে। হ্যালো বাবা। কিরে মা, তুই কেমন আছস? বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হঠাৎ তুই কি মনে করে কল দিলি? বাবা, আসলে তোমার এই কথাটা যে কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। কি হয়েছে বল। বাবা জানো,
এই জন্যই লোকে বলে বাবা মা সন্তানের জন্য যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। অথচ দেখো, আমি আমার নিজের বুদ্ধিতে এমন একটা কাজ করছি যেটাতে আমার শুধু অমঙ্গল আর অমঙ্গল। আরে তা তো বুঝলাম রে মা, কিন্তু কি হয়েছে সেটা তো বল। বাবা, তোমার মতে সাগরে ভালোবাসে আমি বিয়ে করছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করার পর দেখতেছি আমার সংসারে খালি অশান্তি আর অশান্তি। কেন? খাওয়া দাওয়ার কষ্ট না পোশাকের কষ্ট? না বাবা, ভাত কাপড়ের কোনো কষ্ট নাই, কিন্তু কিন্তু এই মানুষগুলোর আচার আচরণে অনেক সমস্যা আছে। যে মানুষটার আমি ভালোবাসে বিয়ে করছিলাম সেই মানুষটা একটা নেশাখোর, রাত দিন 24 ঘন্টা নেশা করে। আর শুধু তাই না, নেশা করে যখন বাড়ি ফেরে, বাড়ি ফেরার পর আমার সাথে যা তা ব্যবহার করে, খুব খারাপ আচরণ করে, গালিগালাজ করে। কেন, তোর শাশুড়ি কিছু বলে না? আমার শাশুড়ির কথা বলতেছো? সেও তো একই মানুষ, তার মেজাজও ঠিক একটা ভালো না। তার সাথে ভালো দুইটা কথা বলতে গেলে আমার সাথে খ্যাট করে। সেই জন্য বলছিলাম চা করবি বুঝে শুনে করবি। এখন বোঝ কেমন লাগে। তোর মা তোর ছোট থেকে মারা গেল, তোর সুখের কথা চিন্তা করে আমি আর একটা বিয়ে করলাম না, আর সেই কিনা তুই রে মা আমার বুকের মধ্যে ছুরি মারলি। বাবা বাদ দাও না, যা ভুল করার তা তো করছি। এখন এসব ভুল লাগিয়া তুমি আমার একটা ভালো বুদ্ধি দাও না, যে আমি কি করলে ভালো থাকতে পারবো। আমি তোরে বুদ্ধি দিমু? তোর নিজেরই তো বুদ্ধির অভাব নাই, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। বাবা তুমি এখন এইভাবে কথা বলতেছো? আমি যতটুকু জানি পৃথিবীতে বাবা মায়ের পরে স্বামী নাকি মেয়েদের সবচেয়ে আপন হয়, কিন্তু সেই স্বামী যদি আমার সাথে দিনের পর দিন এমন করে তাহলে আমি কই যাবো? বাবা, আমি তোমার একমাত্র আদরের মেয়ে, তোমার অমতে আমি একটা ভুল করছিলাম, কিন্তু আমি তোমার কাছে এখন অনুরোধ করতেছি, তুমি যেইভাবেই হোক এই বিপদ থেকে আমার রক্ষা করো। ঠিক আছে রে মা, তোরে তার আগুনে ফেলে দেওয়া যায় না, কিছুটা দিন ধৈর্য ধর। দেখ, যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তাইলে না হয় একটা কিছু তোর জন্য করলাম। ঠিক আছে বাবা, তুমি যা বলতেছো সেটাই হইব। তুমি ভালো থাকো, নিজের যত্ন নিও বাবা, কেমন? রাখি। কি বন্ধু, তোমরা যে কইছিলাম টাকা নিয়ে আসতে, আনছিলা? ভুলে গেছি, টাকা বের করতে মনে নাই। পাইছি 5 টাকা না 500 টাকা। হ্যাঁ, আমি তো ভুলে টাকা নিই নাই রে। প্যারা নাই, আমি বিকালে দিয়ে দেবো মনে। ফাইজলামি করতেছস? তোর আগের টাকা বাকি আছে, তুই আবার 5 টাকা নিয়ে আঙ্গুল লাগে মাল খেতেছস। ফাইজলামি, একটা লিমিট থাকা দরকার না? আরে বন্ধু, আমি তো 500 টাকা মনে কইরা 5 টাকার নোট নিয়ে আইছি। সরি গো, আই এম সরি। ঠিক আছে, ওটা বাদ দে। হন, তোরা যে কইছিলাম তোর শ্বশুর বাড়িতে টাকা আনতে, ওটা কি আনছস? না রে, আমি বলতে নিছিলাম, বলতে নিয়েও না বলি নাই। প্যারা কিসের? আর কটা দিন যাক, তারপরে ঘুমনে। আরে শালা বলদ বন্ধু, বউ নতুন নতুন থাকা অবস্থায় বউর এই সমস্ত কাজ কাম করা, টাকা না। যখন বউ পুরান হয়ে যাইব, চালাক হয়ে যাইব, তখন তুই এই সমস্ত কথাবার্তা কইলে এবার তোর ঝাড়া দা বিডাইব। আর যাই করুক, গায়ে হাত তুলতে পারে কিন্তু ঝাঁটা মারার সাহস করবো না, কারণ আমি তারা ভালোবাসা বিয়ে করছি। ওই চিপসানস নাই? হ্যাঁ বন্ধু, তুই আবার ঠিকই কইছস। নেশা করবো বউরা তুই ভালোবেসি বাসে, তয় বউটা নতুন নতুন থাকতে নিজের আয়াত চাই না নি, পরে আর নিতে পারবি না। এমন ভাবে বউরা তৈরি কর যাতে বউ তোরে যখন খুশি তখন টাকা দে, চাইলি যে পাস। তোরা এগুলো নিয়ে কোনো চিন্তাই করিস না, আমি সময় মতো টাকা গর্তের থেকে বাইর করে ফেলবো না। ওই তুই ভালো বানাইছিস, তার একটু বানা, খায়া কলিজারে ঠান্ডা করে বানা। আরে কমায় খা, খাইতে খাইতে তো একটা বোতল শেষ করে ফেলাইছস, পরে আর বাড়িতে যাইতে পারবি না, অভ্যাস করে রাস্তায় গিয়ে পড়বি।
আমার যাতে মাথা লোক আর যাই হোক জানি না, কিন্তু তালে আমি ঠিক আছি। দিয়ে কিচ্ছু হবো না, খাই বাজি তো করবো ডাল না। ঠিক আছে, আরে দে, আর মন বইটা খাওয়াই দে। কমো আজকে বোরে কমো, যেমনি হোক ওর বাপের বাড়ি থেকে টাকা আইনা দিতে হইব। হ্যাঁ যদি না দেয় তাহলে বাড়ি থেকে বাইর করে দিব। টাকা আমার দিতে হইব, টাকা আমার লাগবো। ওর মায়ের বাবা ফাইজলামি নাকি? ফাইজলামি করে আমার লগে লাগবো, টাকা আমার লাগবো। হ্যাঁ, পাগল চেতায় দিছি, টাকা না আনলে যদি এভাবে যদি খেয়াই দেওয়া যায়, শ্বশুরবাড়ি অনেক টাকা আছে, টাকা আনবো, আমরা ওর কাছে ভালো বেশি, আমরা দিন দিন লাল হয়ে যাবো গা। হ্যাঁ দেহ আগে আগের টাকা উড়াইতে পারো নি, তখন খাও। মৌসুমী, এই মৌসুমী, মৌসুমী মরছে নাকি বুঝলাম না কিছু। এই মৌসুমী, কত কি কান দিয়ে যেন মরছে। মৌসুমী, এই মৌসুমী, কি ব্যাপার? কি হয়েছে তোমার? রুমের মধ্যে না গিয়ে বাইরে থেকে এমন চিল্লাচিল্লি করতেছো? এটা কি তোর বাপের বাড়ি? এটা আমার বাড়ি। আমার যখন মন চাইবো আমি তখন ছিলাম। তোর কৈফিয়ত দিব নাকি? হ্যাঁ দিতে হইব। কৈফিয়ত দিতে তুমি বাধ্য, কারণ আমি তোমার স্ত্রী। ঠিক আছে, কে? টাকা? কিসের টাকা? ওর টাকা লাগবে, তুই টাকা দিবি, টাকা দে। আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিব কোত্থেকে? তাই তো, তুই কামাই করস না, তুই একটা কাম করবি, তোর আব্বারে ফোন দি, ফোন দিয়ে কত জামাই টাকা দিয়েছে। আশ্চর্য বিষয়, এই তুমি এসব কি কইতেছো? আমার বাপেরে কল দিয়ে কমু তোমার জন্য টাকা পাঠাই দিই। পুতুল খেলা পাইছো, তোমার যখন যা মন চাইবো আমারে তুমি কইবা, আর আমি আমার বাপেরে কমু, আমার বাপের শ্বশুর করে তোমার জন্য টাকা পাঠাই দিই। পারবো না, আমার বাপের কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, একটা টাকা আমি তোমার দিতে পারবো না। কেন দিতে পারবি না? আমি যখন তোরে বিয়ে করছিলাম, যৌতুক নিছিলাম, একটা ফুটা পাইও আমার দেওয়া হয় নাই। আমি ঠকছি, এটা আমি তখন বুঝি নাই, কিন্তু আমি এখন বুঝতে পারতেছি যৌতুক আমার লাগবে। মানুষে বিয়ে করে কত সুন্দর হুন্ডা পায়, ফ্রিজ পায়, গাড়ি, কত কিছু পায়, আসবাবপত্র পায়। আমি তো কিছুই পাই নাই। অত কথা বাদ, আমি তখন নেই নাই, তখন বুঝি নাই, আমি এখন নিব, কারণ আমি এখন বুঝছি। তারপর ফোন দিয়ে আমার 5 লাখ টাকা বাড়ি সি সি সি, তুমি আমার একে তো প্রেমের ফাঁদে ফালায় বিয়ে করছো, দিন রাত 24 ঘন্টা নেশা করো, আমার উপরে টর্চার করো, আবার এখন কইতেছো আমার বাপের কাছ থেকে 5 লাখ টাকা আনতে। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ তুমি? আমি একটা কানা করিও তোমার জন্য নাই রাখতে পারবো না। তোর মারমু, তোরে মাইরা, তোর লাশটা বস্তার মধ্যে ভইরা তোর বাপের কাছে পার্সেল কুরিয়াতে পাঠাই দি। ছি, একটা অমানুষ তুমি, একটা জঘন্য লোক তুমি। না, তুমি না মানুষ না, তুমি স্বামী হওয়ার যোগ্যতাই রাখো না, তুমি স্বামী রূপে একটা অমানুষ, একটা জানোয়ার। কি 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 তুই আমারে জানোয়ার কইলি? তোর এত বড় সাহস, তুই আমারে জানোয়ার কইলি? হ্যাঁ, আজকে তোরে মারমু। তোর যদি না মারি এবার বিশাল পাপ হয়ে যাবো। এই তুই আমার জানোয়ার কইলি, তাই না? জানোয়ার কইলি মানে জানোয়ার, আমি জানোয়ার। তোর জানোয়ার, তুই আমার জানোয়ার কইলি। বাইরা বাইরা মার হলো, বাইরা 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 বাইরে থেকে বাইরা। আমারে কয় জানোয়ার? কত বড় সাহস! আমি তোমার খুচরা টাকা আছে তোমার কাছে? 200 টাকা হইব না? আচ্ছা দেখা যাক, 200 দিলে হইব, 200। বাবা, 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 কই তুমি? বাবা, বাবা, বাবা তো ঘরে নাই। কিরে মা, তুই এই সময়? কিরে মা, কান্না করতেছিস কেন? কি হয়েছে? মন খারাপ কেন? বাবা, তোমার আমার এই কথাগুলো বলতে ভয় লাগতেছে। মেয়ে তার বাবার বাড়িতে আসছে তার কষ্টের কথা কইতে, এখানে ভয় কিসের? আর সেদিন তো তুই ফোনে আমার সবকিছু জানাইছস, এখন সবকিছু খুলে বল, কি হয়েছে? বাবা, সাগর আমার অকথ্য ভাষায় গালাগালিজ করছে, আর তারপরে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিছে। এই জন্যই তোর চেহারাটা খুব মলিন লাগতেছে রে মা। কি রে মা, কিছু বলতে আসছ না কে? কি হয়েছে বল।
বাবা জানো, সাগর আজকে আমার গায়ে হাত তুলছে। ও আমার অনেক মারধর করছে। কি বললি? ওই হারামজাদা তোর গায়ে হাত তুলছে? ওরা তো বড় সাহস! হ্যাঁ বাবা, ও আমার গায়ে হাত তুলছে। দেখ রে মা, প্রেমের বিয়ার প্রতিদান দেখ। নিজের বাবার মায়া স্নেহ ভুলে যায় নিজের সুখের কথা চিন্তা করে ওই নেশাখোরের বাচ্চারে তুই বিয়া করলি নিজের সুখের জন্য। এখন দেখ তোরে মাইরা তারপরে তোর বাপের বাড়ি তোরে পাঠিয়ে দিছে। কেমন লাগতেছে এটা আমার দেখে? কি করবো বাবা বলো, কপালে সুখ না থাকলে হাজার চেষ্টা করলেও কোনো সুখ আসে না। আমি তো একটু সুখের আশায় ওরে ভালোবাসা বিয়ে করছিলাম। প্রত্যেকটা মানুষেরই তো মন আছে, সেই মনে মুক্ত স্বাধীন মতো চলতে চায়। আমিও তো সেটাই চাইছিলাম, কিন্তু আমি পারলাম না। যাক এসব কথা, এসব নিয়ে একদম চিন্তা করিস না। আমি দেখতাছি কি করা যায়। চল ভিতরে চল, আয় চল। হাই হাই, বৃষ্টি হয়েছে, পানি দিয়া তো সব মাইখে রয়েছে। আমি তো হনি পড়ে যাইতাম। হ্যাঁ, কি যে করি, এই বউ নিয়ে আর পারলাম না। বৌমা, বৌমা, সব দিকে পানি ছিটাইয়া রয়েছে। কই গেলা? এটা পাড়া দিলেই তো আমি পিছলে পড়ে যাবো, কমর খান ভাঙ্গে যাইবো গা। কি হইছে? কার কোমর ভাঙছে? সিলে আস্তে আস্তে আস্তে, দেখতাছস না কত পানি? বৃষ্টি হয়েছে, পানিটা তোর বউ যাইরে দিব না? ইট গুলা সোজা করবো না? না, এই যে শুয়ে ঘুমাইতেছে তো ঘুমাইতেই আছে, এই সংসারের প্রতি উনি খেয়ালই নাই। ঘরে থাকলে তো শুনবো, ঘরেই তো নাই। আমি শুনে আমি দৌড়ে বেড়ে এলাম যে কি হইছে, চিলাচিলি করতেছো কেন? বাড়িতে নাই মানে? এই তোর বউ ঘরে নাই, হেইটা তোর খেয়াল নাই? কই গেছে তোর বউ? কেন তোমার মনে নাই? গতকালকে যে মাইরা বাড়ি থেকে খেদাই দিলাম, আর তো আহে নাই। ওফো, ঠিকই তো। এই তাহলে তোর বউ রাইতে কই ছিল? হ্যাঁ, আমি তো ভাবছি রাগ কুসা কইরা মনে হয় বাইরে গেছে, কিছুক্ষণ পর চলে আইছে। খুশ করস নাই তুই তোর বউ? আছে মনে হয় শ্বশুর বাড়িতে। আর কই যাইব? কয়ে দিছি 5 লাখ টাকা ছাড়া এই বাড়িতে এলাও নিষেধ। শোন, রাগারাগি কিলাকিলি মারামারি কইরা কারো কাছ থেকে টাকা আদায় করা যায়। টাকা আদায় করতে হইলে তারে বুঝাইয়া শুনাইয়া ভালোবাসা দিয়া টাকা আদায় করতে হয়। আর এটা তো তোর ঘরের বউ, ও তো আরো তোরে দিব না। আমি তো চাই মা আদর সোহাগ কইরা বুঝায় শুনে টাকার আত্মসাৎ করতে, কিন্তু পারি না। আমি একটা কথা কইছি বুঝায় যে তোমার বাপের কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু না সে সেইটা উঠছে শ্রদ্ধা হয় আমার লগে। আমি কি করবো তাহলে কও? আমি কি ওর কামাই খাই যে ওর কথা আমি শুনবো? দুইটা টাকা তো কামাই রুজি করস না, তুইও তো আমার সংসারে বৈশা বৈশা খা, তোর বউ আমার সংসারে বৈশা বৈশা খা। তোর বাপে যদি এই জমা জমি বা দুই একটা বাসা বাড়ি না রেখে যেত, ওইখান থেকে ভাড়া টাড়া না আসতো না, তাহলে তোর পাতেও ভাত হইতো না, আমারও হইতো না। মা পুলা মিল্লা ভিক্ষা করে খাইতে হইতো। তখন কত করে কইলাম আমার মেজু বোনের মাইয়াডারে বিয়ে কর, বিয়ে কর, ওদের অনেক টাকা পয়সা, অনেক ধনী মানুষ। না, বিয়ে করলি না, খালি কইলি ওরা কালো কালো কালো। আরে বাবা, সংসার করলে টাকা পয়সার দরকার, ভালোবাসার দরকার। রং ধুয়ে না কেউ পানি খায় না। সবই ঠিক আছে মা, আমি তো বুঝতে পারতেছি। বিষয়টা তো এমন না যে আমি মাগনা মাগনা ছেড়ে দিতেছি। আমি তোমার বউরে পাঠাইছি, 5 লাখ টাকা না নিয়ে এইবারে তোরা ঢুকে দেবো না, সোজা হিসাব। আর তারপরেও যদি ঝামেলা হয় একটা কাম করো, তোমার ওই যে বোনের মায়ের লগে আমার বিয়ে দিয়ে দিও, সমস্যা কি? হ্যাঁ, এখন তোর কাছে বিয়া দিতাছে যে সতীনের ঘর করার লেগে না? ওরে বাপ রে বাপ, তার যে চেহারা সুরত, হ্যাঁ কাইল্লা পেতনি মতন দেখতে, তার দিকে তো মানুষ এমনিই চায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হচ্ছে বোরকা বের আটতেছে। আচ্ছা বাদ দাও, এই টাকা দাও তো কিছু ঘুরে আসি। খালি টাকা টাকা করস। এই এত টাকা আমি কই পাই? হ্যাঁ, সংসার চালাইতে হয় না? মাসের খরচটা ঠিক মতো করতে পারি না শুধু তোরে টাকা দেওয়ার জন্য। চাইরানা পয়সা রোজগার করস না, খালি কো টাকা দেও টাকা দেও। এত টাকা কই থেকে আসে? হ্যাঁ, কই থেকে আসে? এই যে নে। আর নাই রে বাবা, এই 500 টাকাই আছে। 200 টাকা খরচ করবি, 300 টাকা নিয়ে আসবি, বিকালবেলা বাজার করতে হইব। 300 খরচ করবো, 200 নিও। আরে না, 200 খরচ করবি। কামাই রুজি করলে না হয় খরচ করবি। ফাজিল। কি বন্ধু, টাকা পয়সা কি দিবা না নাকি? কি ব্যবস্থা করলা? আগে ডাকলো। আছি 17। টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারিনি রে, ঝামেলা আছি। কি দোষ? সমস্ত করতে পারছ না মানে? তুই কি তোর বড় কিছু কষ্ট নাই?
বলছি তো হারামজাদি সব কথা শুনতেই পারে না, উল্টা আমার লগে রাগারাগি করে। রাগারাগি করছে তো কি হয়েছে? বউ তো কানা নিচে মারলি না কেন? তোর কি মনে হয় ছেড়ে দেওয়ার পোলা? কি ছিলাম ঠাডায় একটা ইট লুইছিলাম মাথা ফাটায় দেওয়ার জন্য। ওমা সাপের মতো ফুসফুস ফুসফুস করে একদম বাড়ির থেকে বাইর করে দিচ্ছি, বুঝি টাকা না নিয়ে বাড়িতে ঢুকবি না, এর লেগে তো হাত ফাঁকা আমার। কি করস? ওরে মারছস মানে? আমার বাড়ি থেকে বাইর করে দিছস? তুই এই কাজটা ঠিক করস নাই। সোনার ডিম পাড়া হাঁসটাকে তুই এইভাবে নষ্ট করে ফেললি, দেখ আমার ব্যবসা কিন্তু লস হয়ে যাবে। বুঝলাম না তোর কথা, কি কর? আরে ব্যবসা না, তুই যে টাকা পয়সা দিতি তো শ্বশুর বাড়ি থেকে আন না, ওইটা দিয়ে আমরা একটু মাল পানি আনতাম, তোর কাছে বেচতাম, ওই আর কি। আরে বেটা এছাড়া আমার কি করার আছে? রাগ উঠে গেছিল, মারছি, বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, শেষ। আচ্ছা ঠিক আছে যা করছস করছস, এখন শ্বশুর বাড়িতে যা, বউয়ের দরকার হলে হাত পাও ধইরা বউরে ফিরায় নিয়ে আয়, ফিরায় আইন না জব্দ কর, ওইটা টাকা পয়সা ল, যদি না দেয় আবার পিটাবি, আবার শ্বশুর বাড়িতে পাঠাবি, আবার আনবি, বাট বউরে বাড়িতে রাখবি, জব্দ করে টাকা হাসি করতে হবে। না দিলে শ্বশুরে টাকায় আনবি, নিজের মাইয়া তো, শ্বশুর দেখবি এমনি টাকা দিবি। আরে বিড়িদারা, সুন্দর কথা কইছস, বুঝতে পারছি। শালা বিড়ি ধরা। তুই আর বুদ্ধ দিস না, শ্বশুরে যা, শ্বশুরে যাই রা, ওই হাত পা দিয়ে যেভাবে দিব, ওইভাবে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যামু তো, তোরা যা কইছস তোর কথা আমি শুনবো। হাতে যেহেতু সময় আছে, এখন তো সন্ধ্যা হয় নাই, দিনটা শেষ করি, 5টা লালে আসস, একদিন খেলি। ঠিক আছে শুরু করো। আব্বা, আব্বা, মৌসুমী, বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আমার বাড়িতে কেন? আব্বা আপনি এটা কোনো কথা কইলেন? আমার বউ যেখানে আছে সেখানে আমি আসুম না? ওই যে একটা টান আছে না, চলে আসছি। আর তাছাড়া সম্পর্কে কিন্তু আমি আপনার মায়ের জামাই, এই বাড়িতে তো আমি আসতে পারি। বউ? কিসের বউ? সে যদি তোমার বউ হইতো তাকে তুমি এইভাবে মারতে পারতা? তুমি যেভাবে আমার মেয়েরে মারছো না, একটা পশুকেও কোনো মানুষ এইভাবে মারতে পারে না। আর তাছাড়া তুমি যৌতুকের জন্য আমার মেয়েকে আমার বাড়িতে তাড়াইও দিছ। আব্বা হয়েছে কি, আমি তো আসলে একটু এই মানে ওই যে পেটে খিদা ছিল, হঠাৎ করে মাথা গরম হয়ে গেছিল, খারাপ ব্যবহার করে ফেলছি। আব্বা আপনি আমার মাফ করে দেন, আপনি একটা বার আপনার মায়ের আমার হাতে তুলে দেন, আমি ওর বাড়ি নিয়ে যেতে চাই। নাটক করতেছো তুমি আমার সাথে, না নাটক করতেছো? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর বেরিয়ে না গেলে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে। আব্বা একটা ভুল করে ফেলছি, একটা বার সুযোগ দেন। মানুষ যদি ভুল করে মাফ চায় সবাই তো ক্ষমা করে দেয়। আমি কি আমার অন্য করে ফেলছি? আমি কি আপনার গায়ে মানে আপনার সাথে বেদবি করছি? করি নাই তো। জামাই বোর মধ্যে ঝগড়া হইতেই পারে, গায়ে হাত তুলতেই পারে, এই কারণে আমি একবার গায়ে তুলে ফেলছি। আপনি মাফ করে দেন আমারে। দেখেন আব্বা, আপনি যদি আপনার মায়েরা আমার হাতে তুলে না দেন, বিপদ কিন্তু বড় হয়ে যেতে পারে। এমনও হইতে পারে যে আপনার বাড়িতে এসে আমি ঝুলে গেছি, তখন বিপদে কে পড়বো? আপনারাই পড়বেন। তার থেকে দরকার কি ঝামেলা করার? আপনার মায়েরা আমার হাতে তুলে দেন। দেখো, তুমি আমার মেয়েরে ভালোবেসে বিয়ে করছিলা, তুমি আমার মেয়ের উপরে যেভাবে অত্যাচার করছো, আমি সেখানে আমার মেয়েকে তোমার হাত আমি তুলে দিতে পারি না। আর তাছাড়া আমার মেয়ে তোমার সাথে যাবে কিনা সেটাও সন্দেহের বিষয়। না না আব্বা, এসব কথা বলিনি না। আপনি শেষবারের মতন আপনার মায়েরা আমার কাছে তুলে দেন। আপনি দেখেন যে আমি এরপর থেকে আরো কতটুকু সুখে রাখি। বিশ্বাস করেন আব্বা, আমি রাতে ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, বইতে পারি নাই। ভালোবাসার মানুষ তো, ভালোবাসা বিয়ে করছি। আমি কোনোদিন গায়ে হাত তো দূরের কথা, পুরো টোকাও পড়তে দিব না ওর গায়ে। বিশ্বাস করেন, আমার একটাবার সুযোগ দেন, একটাবার আমার বউটা আমার লগে দিয়ে দেন। ঠিক আছে, আমার মেয়ে যদি তোমার সাথে যাইতে চায় তাহলে ওরা আমি কিছুই বলবো না। কেরে মা, তুই কি যাবি ওর সাথে? যাবি? বাবা, আমি তো এতক্ষণ তোমাদের সব কথাই শুনলাম। এখন সে যদি তার ভুল বুঝে আমার নিতে চায়, আমার সাথে আর যদি কোনোদিনও খারাপ আচরণ না করে, আমার গায়ে হাত না তুলে, তাহলে আমার তার সাথে যাইতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, যাবি যেহেতু যা। জামে বাবাজি, এরপরে যদি আমার মেয়ের উপরে তুমি কোনো রকমের অত্যাচার করছো, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। কুত্তায় কামড়েছে আব্বা, কি কর না কোন, মাথা খারাপ নাকি? বউয়ের গায়ে কি ভালো স্বামীর হাত তুলে? কখনোই না।
যা ভুল করছি করছি, জীবনে কোনো ভুল করতাম না। সব ভুলের অবসান ঘটে গেছে। বউ যাও, ব্যাগ গোছাও, এখনই রওনা দিব আমরা। চলো চলো চলো। আরে রাখো, যাবা যেহেতু আজকে দিনটা থাইকে যাও। মা, জামাই বাবাজিরে খাবার দে। চলো বাবা। কি কি রান্না আজকে? আব্বা কি দিয়ে খাইছেন? কই জমিদারে বেটি, হ্যাঁ কই? ও আল্লাহ আল্লাহ গো, বেলা কয়টা বাজে? এখন পর্যন্ত পইরা পইরা ঘুমাইতাছস? হ্যাঁ কি করস? রাইতে ঘুমাস নাই? এখানে কি ঘুমের জায়গা? নাস্তা বানাইবো কেডা? কি ব্যাপার মা, আপনি সাত সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন? সকাল না, বাজে 8টা, আর তোর কাছে লাগতাছে সকাল। হ্যাঁ, তোর তো আরো 2 ঘন্টা ঘুমাইলেও সকালেই লাগবো। মা তাতে কি হয়েছে, একটু আরাম করে ঘুমাইতেছিলাম আর কি। কি কইলি? একটু আরাম করে ঘুমাইতেছিলি? হ্যাঁ, এই রান্না বান্নাটা কে করবো? তোর মায় কবরটাই কাইসা রান্না করে যাইবো? মা আজকে আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, এই জন্য উঠতে পারি নাই। আপনি একটু আজকের দিনটা কষ্ট করে রান্না করে নেন না মা। কি কইলি? আমারে হুকুম করতাছস আমি রান্না করে তোরে খাওয়াইতাম? হ্যাঁ, আমি কেন রান্না করতে যাইমু? হ্যাঁ, তোর বাপে কি টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া তোর এই বাড়িতে বিয়া দিছে যে আমি তোর রান্না বাড়া করে খাওয়ামো? মা আপনি কেন বুঝতেছেন না? বিশ্বাস করেন মা, আজকে আমি খুব অসুস্থ। আমি যদি রান্না করতে যাই এমনও হইতে পারে মাথা ঘুরে আমি পইরাও যাইতে পারি। আমি জানি আপনার রান্না করতে কষ্ট হইব। মা আজকের দিনটা আপনি একটু কষ্ট করে রান্না করে নেন, আমি কালকে থেকে সব রান্না করবো। ও আল্লাহ, এই বউটা কি কইতাছে? আমারে হুকুম করতেছ? ও আল্লাহ আল্লাহ রে, আমার কপাল, আমার পুরা কপাল। সাগর, সাগর বাজান, হায় রে বাজান, তাড়াতাড়ি আয়, দেখা যা। হায় রে আল্লাহ। কি হইছে মা? চিল্লাচিল্লি করতেছো কেন? একটা বাথরুমে গেছিলাম, মনে হইতেছে ঘরের ভিতরে ডাকাত পড়ে গেছে। কি হইছে? বাজান, ডাকাই পড়লে তো জিনিসপত্র নিয়ে চইলা যাইতো, বাচ্চা যাইতাম, কিন্তু তোর বউ আমারে কত ভাবে অপমান করতেছে, নানান কথা শুনাইতেছে। মা কি বললো? তুমি মার সাথে বাজে ব্যবহার করতেছো কেন? কই না তো, আমি তো মায়ের সাথে রাগারাগি করে কথা বলি নাই। এই আমার মা কি মিথ্যা কথা বলতেছে? তোমার মা মিথ্যা কথাই বলতেছে। চুপ, একদম চুপ। এই কথা মুখ থেকে একবার বের হয়েছে, দ্বিতীয়বার যেন বের না হয়। আমার মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার মা যা বলবো সেটাই সঠিক। কথাটা মাথায় ঢুকায় নে। আজকের পর থেকে যদি শুনছি আমার মায়ের তোর কথায় মনে কষ্ট পাইছে, এইবারই সেদিন তোর জন্য শেষ দিন হয়ে যাবে। কি হলো? এখনো আসন পাইতে বইসা রইছেন কেন? নাম নাইমা যাইয়া রান্না চড়া। আর শোন, আমি যাইয়া সোফাই বইতেছি, আমার জন্য চাটা আগে দিয়া যাইস। সাগর এমন হয়ে যাইতেছে কেন দিন দিন? ও তো আমার অনেক ভালোবাসতো, ও যেন এখন আমার সাথে কেমন আচরণ করে। ওটা ভালো আচরণ আমার সাথে করে না। কে রে বাপু, তোর যে সাগরে ফোন দিতে কইছিলাম, ফোন দিছস? ফোন না আমি তোমার দিতে গেছিলাম। ওরা আমি বলছি ও আইতেছে, দাঁড়া মানে। আমারে বানাইলানি তো। দাঁড়া বিড়ি দে। দাঁড়া, তোর সাথে কি কথা এটা ছিল? কি? তুই যে পর্যন্ত তোর পাওনা দাওনা না শোধ করবি এ পর্যন্ত তোর কোনো কিছু দেওয়া হইব না। রে এমনি কথা কইতেছিস কেন? কি হইছে? তোকে কি অজানা? সবকিছু তো তোকে জানাইতাছি, সবকিছু তোরা জানোস। আমার শ্বশুর শালার প্রতি এখনো টাকা পয়সা দেয় নাই, এজন্য দিতে পারতাছি না। এমন করতেছিস কেন? দিয়ে দিব না। আমি কি বাইরে থেকে আসছি? আমি কি ঢাকা থেকে আসছি নাকি? হ্যাঁ, আমি তো এলাকার পোলাপান, তোর বন্ধু বান্ধব মানুষ, এমনি কথা কইতেছিস কেন? আরে এই শ্বশুর বাড়ির দোহাই দিয়ে আর কত খাবি আঙ্গ থেকে মিনিমাম নাই? তুই এই টাকা দিবি দিবি কইয়া আজকে 6 মাস হয়ে গেছে গা। তোর কাছ থেকে কয় টাকা পাই? তুই শ্বশুর বাড়িতে কইছস 5 লাখ টাকা আনবি, আমগো সবাই ঋণ নিতে নিতে তোর 6 লাখ টাকা হয়ে গেছে গা। এই টাকা কখন দিবি সেটা কো আগে। রে ও কি খায়াটা টাল হয়ে গেছে নাকি? 6 লাখ কইতে এলো এনে আবার? ওই দেখ, ওই কইতেই পারে না ওই 6 লাখ টাকা কেমনে নিছে আমগো থেকে। তুমি যে এই যে মদ খাইছো, গাঞ্জা খাইছো, আঙ্গলকে জুয়া খেললে হারছো, এটি কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, আমার লাগে যে জুয়া খেললে 50,000 টাকা যে হারছিস একবার অতে এটাকে দিছিলি? শোন, থাম, চিল্লাই কথা কইস না। ওরা তোর অনেক দিন আগেই কইছিল তোর কোনো মাল না দিতে, না কোনো কিছু করতে।
আমি বন্ধু এরা তোর মালও দিছি, টাকা পয়সাও দিছি। এখন ওরা সম্পূর্ণ আমার উপর চাপ দিতেছে। এখন আমি তোর টাকাগুলো এগুলা কি করুম? রে ভাই, তোরা মনে করতেছ যে আমি বাইরের কেউ? হ্যাঁ, তোরা আমার বন্ধু মতো মানুষ, আমার লগে এই ব্যবহার করতেছস? আরে হইছে রাখ, বন্ধু বন্ধু কইয়া এই পর্যন্ত এই করছস। আমগো কি টাকা দেওয়া লাগে না? এই টাকাটা আমগো পকেট থেকে যাইতাছে, এত কিছু হুন্ডা লাভ নাই। ও যদি আজকে এনে টাকা না দেয়া যায়, ওর খবর আছে কই দিলাম। যা কর তুমি কও। শোন বন্ধু, তোর একটা কথা এখনো কই, তুই শ্বশুর বাড়ি দোহাই দিয়া বহুত টেনিস। তুই যদি আমার শ্বশুর বাড়ি থেকে টাকাই না আমগুলোকে দেওয়া পারস, তুই আমগুলোকে চলবি, আর না দেওয়া বলে তুই এদিকে যা। কই যাইব? আমার টাকা দিয়া তারপর যা। শোন, থাম তোরা, দেখ তোর 3 দিনের টাইম দিছি। তুই 3 দিনের ভিতরে ওদের পাওনাটাও না আর আমার লগে যে লেনদেন আছে এগুলো সম্পূর্ণ টাকা দিবি। আর যদি না দিতে পারস, আর নাইলে কি? আর নাইলে ওরা জেলে দিমু, আর বাড়ি ঘর যা আছে দখলে নিমু, আর মাইক তো ফ্রি পাবি। বন্ধু বান্ধবের খাতি শেষ। বুঝে গেছি আমি। ভাই ব্রাদার বন্ধু বান্ধব কিছুই না দুনিয়াতে টাকার কাছে। সমস্যা নাই, আমিও কথা দিতেছি, টাকা না নিয়ে আইসা তোকে মুখ আমি আর দেখবো না। যা। যা টাকা নিয়ে আইস খাইতে। ফাফা তো খালি কয়দিন। শ্বশুর বাড়ির দোহাই দিয়ে কতদিন যা ফাফা খেতেছে। এই শোন, কাজের কথা শোন, পূর্ববেলা যে একটা জিনিস দেওয়ার কথা ছিল দিছস? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, টাকা ভাড়া দিব একটু পরে গেছে। আর তোরা যে কইছিলাম উত্তরপাড়া যে রহিমে যে চাইছিল দিছস? হ্যাঁ হ্যাঁ ওটা দিয়েছি। মৌসুমী, এই মৌসুমী, এই কি ব্যাপার, কি হইছে? বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করতেছো? কি হয়েছে তোরে কইতে হইব? হ্যাঁ, ঘরের ভিতরে আমি তোরে পাই নাই, তুই এনে বসে রইছস। তোর কাজটা কি? অত কথা বাদ, যা গহনাগুলো নিয়ে আয়, গহনা লাগবো আমার। গয়না? আমার গয়না দিয়ে তুমি কি করবা? হঠাৎ আমার গয়না চাইতেছো? কি করো তুমি গয়না দিয়ে? জুয়া খেলবো, নেশা করবো, আমার যা মন চাই আমি তাই করবো। আমি তোর কথা দিব নাকি? হ্যাঁ, তোরে আমি কইছি গয়না লাগবো, যা গয়না নিয়ে আয়, যা তোরা। না, আমি তোমার কোনো গয়না এনে দিতে পারবো না। গয়না দিয়ে তুমি জুয়া খেলবা মানে? এসব কি কথা কইতেছো তুমি? আমার মাথা গরম আছে, আমার টাকা লাগবো। হয় গয়না নিয়ে আয়, নাহলে তোর বাপ শালার ফোন দে। ফোন দিয়ে কও 5 লাখ টাকা চাইছে জামাই, এখন ফোন দে। খবরদার আমার বাপেরে নিয়ে একটা আজে বাজে কথা করার চেষ্টা করবা না। টাকার কথা কইতাছো? একটা টাকাও তোমার দেওয়া হবে না, গয়না তো দূরের কথা। আর তুমি তুমি তো এমন ছিল না। আর তুমি আমার বাপেরে কি কথা দিছিলা? তুমি কইছিলা যে তুমি ভালো হয়ে যাইবা, আর কোনোদিন আমার সাথে এমন করবা না। আজকে কেন এমন করতেছো তুমি? ঠিক আছে, তোর দেওয়া লাগবো কেন? আমি নিজে নিয়ে আইতেছি। খবরদার আমার গয়নার মধ্যে একদম হাত দেওয়ার চেষ্টা করবি না। টাকা পুরুষ লজ্জা করে না? স্বামী নামের কলঙ্ক তুই। ঠিকঠাক মতো ইনকাম করে না, সংসার চালায় না, কখন কেমন করে বইয়ের কাছ থেকে টাকা হাতাবো আর বইয়ের গয়না নিয়ে বিক্রি করে জুয়া খেলবো এই চিন্তায় থাকি। লজ্জা করে না? কাপুরুষ অমানুষ যেন কোথাকার। তুই আমার কি কইলি? হ্যাঁ, তোর কত বড় সাহস? আমি কাপুরুষ, আমি অমানুষ, আমি স্বামীর নামের কলঙ্ক। আজকে তোরে দেখাবো অমানুষ কারো কয়। আজকে তোর দিন আমার দিন। কত বড় সাহস? আমি কলঙ্ক না? কলঙ্ক, আমি কলঙ্ক। কিলো তুই আজকেও মারতেছিস মাইয়াটারে? কি করবো আমি? হাত তুলুম না, কি করবো? তোমার বউ আমার কি কয় জানো? আমি নাকি কাপুরুষ, আমি নাকি অমানুষ, আমি নাকি স্বামীর নামের কলঙ্ক। তাহলে মার, বেশি করে মার, পুরুষত্ব দেখায়। তোর বাপে আমার অনেক মারতো, তোর দাদি কিচ্ছু কইতো না, হা কইরা তাকায় থাকতো। আমি আজকে কিচ্ছু করি না, মাইরা পুরুষত্ব দেখায় দে। যেমন মা তার তেমনি ছেলে। না দিমু না, গয়না দিবি না? কিচ্ছু দিমু না। আমি তোরে ডিভোর্স দিব। আমি একটা অন্য মাইয়া বিয়া করবো, সেই মায়ের থেকে যৌতুক নিবো, আমার টাকা লাগবো। ভালোবাসা বিয়ে করার শেষ পরিণাম বুঝি এইটাই হয়? তাহলে এই জীবন রেখা লাভ কি? যে মানুষটারে আমার জীবনের চাইতে ভালোবাসলাম, আজ সেই মানুষটাই আমার গায়ে আঘাত করলো, আমার ডিভোর্স দিতে চাইলো। কিছু নারীরা যৌতুকের জন্য এইভাবেই হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে নির্যাতিত হয়। আজ সেটা আমার সাথে ঘটে গেল। যাদের মায়া করে এই বাড়িতে সারা জীবন থাকতে চাইলাম, তারাই তো আমার জন্য মায়া করলো না। তাহলে আমি তাদের জন্য মায়া করে কি করব? আজকে তো আমার নিজের প্রতি নিজেরই কোনো মায়া নাই, এই জীবনের প্রতি আর আমার মায়া নাই। মৌসুমী, মৌসুমী, মা মৌসুমী। আরে বিআই সাহেব যে কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বিয়ান, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার মেয়েটা কই? কতক্ষণ ধরে ডাকতাছি, তাকে সে কি আমার কথা শুনে নাই নাকি? আপনার মেয়ে? আরে আপনার মেয়ে কি আর ঘরের বাইরে থাকবো? হ্যাঁ, বাইরে থাকবো না তো। যায়া দেখেন, হয়তো বা নাক ডাইকা ঘুমাইতেছে। এসব কি কথা কইতেছেন বিআইন সাহেব? এই অসময়ে কেউ ঘুমায় নাকি? ঘুমায় ঘুমায় বিয়ায় ঘুমায়। যারা সংসার বুঝে না, সময় অসময় বুঝে না, সংসারের কোনো কাম কাজ বুঝে না, ভালো মন্দ কিচ্ছু বুঝে না, সুযোগ পাইলেই ওরা পইরা পইরা ঘুমায়। আসলে মা মরা মাইয়া তো আদর আদরে বড় হয়েছে, বাড়ির কোনো কাজকর্ম করে নাই। এখানে আইসা অল্প কামেই হাঁপায় গেছে, সেই জন্য হয়তো একটু ঘুমাইতেছে। আমার কি মনে হয় জানেন, ওই বৌমা ঘুমায়া ঘুমায়া মধুর মধুর স্বপ্নে দেখতেছে, সেজন্য আপনার ডাক ওর কান পর্যন্ত পৌঁছায় নাই। তা তো বুঝলাম বিয়ান, কিন্তু জামাই বাবাজিরে তো দেখতেছি না। জামাই বাবাজি কোথায়? কই আর যাইব কন? নিশ্চয় কাজে গেছে। আরে ওর তো অনেক কাজ, ও কাজ করে বইলেই না সংসারটা এত জমজমাট হইয়া চলতে পারতাছে। তা না হইলে তো সংসারে অভাব আর অভাবই থাকতো, আপনার মাইয়া নাক ডেকে ঘুমাইতে পারতো। জামাই বাবাজি কাজ করে, কিন্তু আমি তো শুনছি জামাই বাবাজি কোনো কাজই করে না। বিআই সাহেব কি যে কন, শোনা কথা গুণা বেশি, মানুষের কথা কান দিবেন না। আচ্ছা ঠিক আছে, দেখি মেয়েটা কেমন ঘুমাইতেছে, যে এতক্ষণ ধরে ডাকতাছি তারপরে উঠতেছে না। জান দেখেন কেমন একটা অলস মাইয়া এই সংসারে পাঠাইছে। মা, ওই মা, মা, ওই মা, কত ঘুমাস? এটা কি তোর বাপের বাড়ি পাইছস? এটা হইতেছে তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে এইভাবে ঘুমায় না মা। উঠ মা, উঠ। বিআই সাহেব, আপনার মাইয়া কি আপনার বাড়িতে নিশা টেশা করতো না? মানে কইতে যাইতেছি দেখেন না, মনে তো হইতেছে নিশা করে ঘুমাইছে, কেমন চিৎ পটাং হইয়া রইছে। বেন সাহেব, এটা আপনি কি কন? আমি জীবনে নেশা করছি, যে আমার মায়া নেশা করব? ও, আপনি নেশা করেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই মা, ওঠ। ওই মা, মারে। হ্যাঁ? বিষ? ওর হাতে বিষ কেন? আমার মেয়ে বিষ খেয়ে মরে গেছে? ওই মা, ওই মা, ওই মা, কথা বল মা, কথা বল। তুই তোর বাপের উপর অভিমান করে এইভাবে তুই মরে গেলি। একটা কথা ভেবেন না, এই আপনাদের কারণে, আপনাদের অত্যাচারের কারণে আমার মা আজকে বিষ খেয়ে মরে গেছে। আপনার জন্য, আপনার ছেলের জন্য আমার মেয়ে আজকে বিষ খেয়ে মরে গেছে। আমি আমি আপনাদের কাউরে ছাড়ুন না, আমি আপনাদের কাউরে ছাড়ুন না, আপনাদের জেল খাটাই ছাড়বো। আরে না 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 মা বলা 2 জনটা জেল খাটাই ছাড়বো আমি। না না, আমি এই বয়সে পুলিশে যাবো না, থানায় যাইতে পারবো না। সাগর, সাগর, হ্যাঁ, আরে সাগর তো আমার নিজের পেটের সন্তান না, ও তো হইলো আমার সতীনের পোলা। ওর জন্য আমি কেন জেলখানায় যাবো? আমি বাবা এগুলাতে নাই, আমি এই গ্রাম ছাইরা চলে যাইতেছি, আমি 7 গ্রাম ছাইরা চলে যাইতেছি, আমি এগুলো কিছু জানি না। ওর মা, ওগরে আমি ছাড়বো না, ওগরে আমি ছাড়বো না, ওগরে আমি জেল খাটাই ছাড়বো, ওগরে আমি জেল খাটাই ছাড়বো। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন।